এখন তোকে ঢাকাইয়া করে দর্শন করলে তোরা তো ধৈর্য কম, সব হলো গরম পাহাটি তোরা। আমি এই জন্য ডরে ঢাকা আসি না, আমি গ্রামে পড়ে থাকি। গুড। টাকার গরম, ক্ষমতার গরম, বিল্ডিং এর গরম, এতে এসি দিয়ে ঠান্ডা গরম যায় না, ঠিক কিনা? এখন আয়, তাইলে আলোচ্য বিষয় কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দ্য চিটারি অফ সিটিং বাজি, সিটিং বাজি। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আর কিছুই নয়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটারি ছাড়া আর কিছুই নয়। আসল জীবন জান্নাত, আখেরাত। সুবহানাল্লাহ। এবার আসেন গানে স্টার্ট। সূরা কাহাফের ৪৫ নম্বর আলোচনা আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কত নম্বর? ৪৫। আল্লাহ জাল্লা শানু বলছেন, নবী আপনি মহাখালীবাসীদেরকে আমার এই মেসেজটা থ্রো করেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি তাদেরকে মহাখালীর জীবন, দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। দেখেন আল্লাহ গ্রামের উদাহরণ দিচ্ছে, শহরের উদাহরণ নয়। তাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন, আমি আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফসলে জমিন সুশোভিত হয়ে যায়। ফুল ফসল জমিন থেকে ফসল সংগ্রহ করার পর দানের গাছগুলো খের হইয়া যায়। ফাসবাহা হাসিমান, হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। এরপরে কি হয়? ভুট্টা গাছ তছনছ হয়ে গেছে। তাজরুহুর রিয়াহ, এগুলা বাতাসে ওড়ে। কথা শেষ করবার আগে আল্লাহ একটা থ্রেড দিচ্ছেন বিশ্ববাসীকে। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। অনুপরমাণু, শাইউন মানে অনুপরমাণু। এই মোবাইলটাতে কিছু মাটি আছে, গ্লাস মানে কাঁচবালি, আর কি আছে? এক পয়সা লোহা আছে। টাওয়ারে কত কুত্তা পেশাব করে, এখানে তো টাওয়ার তো বিল্ডিং এর উপরে কুত্তা লাগল পায় না। এটার ভিতরে অনুপরমাণু যে খেলা করে, এক একটা আইফোন ৩ লাখ ৪ লাখ টাকা। আল্লাহ তুই যে এসব অনুপরমাণু খেলাইছ, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুতে আরো বেশি 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 শক্তি রাখি। সুবহানাল্লাহ। ২০২৭ সালে বললেও হবে। বা বিকেশে দিয়ে দিও, কেমন? আরো জোরে সুবহানাল্লাহ বলো। উদাহরণটা কি বুঝছো? বোঝো নাই? এই যে একটা মিছা কথা কইলেলা, সবে বরাতে আজকে বসি, তুমি ওয়াজটা বুঝছো, বোঝো না? এবার আমার সাথে বলো, হুজুর তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো। আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও। এটা হলো সত্য কথা। হাসলে হবে না তো, আমি হাসার কোনো অপশন রাখছি? কথার হৃদয় দিয়ে খেয়াল করেন। অর্থাৎ আমাদের হাফেজ মিজান ভাই এখানে পাশে বিলে ধান করছে। ধান করার আগে জমিন যে চাষ করে, এক এক শাক এই বড়। তো উনি ওয়াইফেরে কইল, তুমি একটু কফি বানাও, আমি দেখি জমিনটা। দেখছি তো সুন্দর, এক এক শাক। পাশের ডিপ মেশিন থেকে পানি দিয়ে রোয়া রোপণ করছে। 2 মাস পর জমিনকে দেখতে গেছে, জমিনের এক এক গোঁসা, রোয়ার গোঁসা এই মোটা হয়েছে। ওনারে দেখিয়ে মানে মাজা লড়াইয়ে মনে হয় যেন রোয়াগুলা ওনারে সালাম দেয়, মিজান ভাইয়া এলেন বুঝি আপনি। দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো দোল খায়। এরপরে 1.5 মাস পরে উনি গেল, আবার দেখে যে এক এক ধানের ছড়া এই বড়, লাল গোল্ডেন কালার। ওনারে দেখিয়ে কার্পেটের মতো দোল খায়। মিজান ভাই এলেন বুঝি, বাবিকে সালাম কইয়েন। বাবির নুপুর পরা পায়ে, বাবি তো 5 কেজি ধান দিয়েছিল $20 রাখার জন্য। আমরা বাবির পায়ে ধান কত চুমু খেয়েছি। আবার আসবো আমরা 50 মণ ধান বাবির গোলায়
আই লাভ ইউ। মনে হয় যেন ধানগুলো দোল খেয়ে ওনাকে মেসেজটাই দিচ্ছে। পরে উনি বাড়িতে যাই করলো, কালকে ভাত রাঁধিও, বদলা বলছি ধান কাটমু। কাটছে ধান আনছে, ভাবিয়ে ধান লইতেছে মেশিনে। প্রায় তো আমরা গ্রামের মানুষ, তো কি হইতেছে, আসপাড়া হাসিবান ধানের গাছগুলো চূর্ণ বিচূর্ণ, হাসমন মানে চূর্ণ বিচূর্ণ। ভুট্টা গাছ, তারপরে সরিষা গাছ পিডার লগে চূর্ণ বিচূর্ণ। এরপরে সিঁড়ার ধানের যে খেরের আগাটা যে কুড়াইটা দেয় না, বাতাসে উড়ে না, এটার কি কয়? খের, খের কুড়া, কুড়া। সব তো তোরা হেই, আমি বুঝি তো। এ তাজরুহুর রিয়া, বাতাসে ওড়ে। কিসে ওড়ে? এটার দ্বারা কি বুঝলাম? 4 মাস আগেও ছিল দানের মানে সইয়া শাক, এরপরে দান হইল, আবার পরের দিন যাই দেখে যে কিছুই নাই। ও দুনিয়ার জীবন এই আছে এই নাই, ক্রিটিসাইজের জন্য না, তো ওদেরকে বোঝানোর জন্য। 8টাতেও প্রধানমন্ত্রী কিচেন রুমে যায় চিকেন ফ্রাই করতে আছে। তোরা আবার রাগ হইস না গো, আফসারি ভাই আঙ্গরে করতেছে চিকেন চিকেন ফ্রাই করতেছে। ফেরেশতারা কিচেন রুমে হান্দায় সিল মারি কয়, ম্যাডাম এটা আপনি খাবেন না, এটা ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীর আছে না, আস্তে কথা বোঝো, 1:30তে আসে। আল্লাহ বলতেছেন, বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি মহাখালীবাসীদেরকে বলেন 10টা এনা গাড়ির মালিক, লাল সবুজের মালিক, 20 তলা বিল্ডিং, ভূমিকম্পের পর 8-10 সেকেন্ডের পরে সে পথের ভিখারি। দুনিয়ার রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব এই আছে এই নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আমি আল্লাহর কাছে হচ্ছে তোমাদের জন্য আখিরাতের জীবন। কথা কি বুঝাইতে পারলাম? রাগ হইও না, তোমার রাজনীতি তুমি করবে, আমি এন নেতা হইতাম আইনো। তোমার ওয়াজের ডোজটা শিরে শিরে দিতে হলে বুঝে দিতে হবে আমাকে, এর দায়িত্বটা আল্লাহ আমাকে দিছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমার দুলাভাই। দুলাভাই কেমনে হয় জানো? উনি আমার বোন বিয়ে করছে, মাধুরী বিয়ে করছে না, তুমি কার মাইয়া? আদম শফিউল্লাহর মাইয়া। রিশতা তাই না, আমার বোন কি হয়, এই জন্য তিনি আমার কি দুলাভাই। ওরা তো ঠিক মতে আসব দেয়া যায় কি ভাই? ডোনাল্ড ট্রাম্প ভাই কত ভালো মানুষ, উনি নিজেও জানে না এত বড় পৃথিবীর একটা রাজা খাতা বেড়াই, খাতা সে নসি লেপ তোষক বেড়ায় দোলো করে বাবি রে, আর এই আর বাইরে লই চলিয়ে একটু আগেও তিনি রাষ্ট্রপতি। আল্লাহকে বন্দা, তুই এত বাম্পার লস্কা, তুই টাকার গরমে যেভাবে মহাকালী স্টানে 4 লেনে যেভাবে বাম্পার লস। এই মহল্লা আছে কে? শহীদ তাজউদ্দিন চরণী বেলা তোরে পাল্লা দিলে কি আছে তো, ঠিক না? এরকম সিটিং হাজী সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে। পাগলা খুলিয়ে লাইব সূরা কাহাফে ৪৫ নম্বর আয়াত। কত নম্বর? তো সাইবার সময় নাই, নবীদের হাদিস নিয়েছি। হুব্বুদ দুনিয়ার আসকুল্লে খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল রে। এই যত ভুল করছেন, যত গুনাহ করছেন, দুনিয়ার লোভে পড়ে করছেন। সব কথা আমি আর বললাম না, দুনিয়াকে ভালোবাসি এই অন্যায়গুলো করছে। আমাদের মহাকালীর সোয়াজ্ঞা প্রেমে সাজ্ঞাই হাতে গান্ধী, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই শালিকে হেতিরে, এখন শেখাই গ্লাসের মতো তোর অন্তর ভেঙে যাবে। এই পৃথিবীতে আমরা যত ছেক গেছি, যত ভুল করেছি, সকল ভুলের মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এখন প্রশ্ন জাগে, আফসারি ভাই তাইলে কি আমরা দুনিয়া করব না? মহাখালী থুই কি লাকসাম চলি যাব? না, মহাখালী করেন,
অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য, ড্রাইভিং, রাজনীতি সকল কিছু করেন, চোখে রাখবেন আখেরাত। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড। কত কিলো? একটু পিক আপ দিয়েন ভাই। সব দলের আছে না? আচ্ছা, এটা হইলো ভালো হয় না। কবে আফসারি ভাই খালি এক দলের কয়। আমার চোখে কোনো দল নাই, সব এক দল। 1000 কোটি মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব আমি এক পাল্লায় রেখেই লেকচারটা থ্রো করি, কারণ সব আমার মানুষ। আল্লাহ আমাকে নবীর ওয়ারিস হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের হৃদয়ে কোনো হিংসা নেই। হয়তো রোগী অনুসারে কারো করে ওয়াজ একটু অ্যাকশন বেশি করে, কিছু কম করে, এটা তো রোগের সমস্যা দেয়, কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার ফোলারে ওসিয়ত করলেও সমস্যা লাগি যায়, বুঝা গেল এই ভাইরাস হাতের গাত আছে। আচ্ছা থাক, ঘরে রাত দিবি আমারে মায়ের, আল্লাহ আউযুবিকা মিনাল মায়ের। আসত্তি তুই, হ্যাঁ শোন তো, এখন অটোওয়ালা কোন দিকে চায়? কত দূরে? 20 দূর চলে। কত অটো? 20 কিলো স্পিড। হুন্ডাওয়ালা জুয়েল্লা হুন্ডা চালা মহাখালীর 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দর, আমার পাইলট ইমরান ভাই 337 বিমান চালায় 1000 কিলো গ্রান্ড স্পিড। নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্টের দিকে। তুই চলবি চালাবি মহাখালী, ঢাকা, শহীদ তাজউদ্দিন সরণিতে, তোর নজর থাকবে জান্নাতের দিকে। কথা ক্লিয়ার? ওয়াজ 50 মিনিট করিও, বাদ বাকি ওয়াজ এটি জমা থাকবে, আরেক সময় পৌঁছাই দিম। তবে তুই কথা বুঝতে হইব, কষ্ট দিও না, ডিস্টার্ব করিও না। কাজ অনেকগুলো বাকি রয়েছে, আমাকে ফিরতে হবে। নজর কোন দিকে? তুই মহাখালীতে যা করস কর, নাবিস্কু এলাকা ঠাসাই কর, তোর চশমা লাগাই রাখবি, গ্লাস লাগাই রাখবি জান্নাতের দিকে। দুনিয়া কর। নবীজি তো বিয়ে 11 আন করছে, কোয়ান আর কাকু কোয়ান করছে 1 কান, তাও তো এত খারাপ হয়ে গেছে। তো তুই নামাজ পড়তে গেলে কইলে হুজুর সময় নাই, একামতের দিনের কাজ করতে গেলে সময় নাই, কোরআনের একটা আয়াত বুঝতে গেলে সময় নাই, ওলামায়ে কেরাম, তাবলীগে দিন, কওমি ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে একটু সময় দিতে গেলে আমার সময় নাই। আমাগো ইয়ানের মিনটা নাবিস্কুর স্টানে হাতের দোকান, 8টা বাজে দোকান খোলে, 12টা বাজে আসে। একদিন ভাবি বিউটি পার্লার থেকে সাজি বইছে, রাত 10টাতে বইছে, হেতে 12টা বাজে হিসাব মিলে, শুইতে শুইতে 2টা বাজে। কয়টা বাজে? ভাবি হাতের গায়ে গেঁসা দিয়ে কয়, গান কয় ভাবি, মহাখালীর ভাবি, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে তুমি আইলা না। হেতে কয়, মিনটে কয়, কিতালা তুই কি জোয়ান হইছত নাই? কতদিন তোমার পথ পানে চেয়ে আছি, 12টা বাজে আসো, 2টা বাজে শো, আজকে একটু শো, দুজন গল্প কইও। হেতে কয়, তুই আসত প্রেমের রঙে, কালকে আমার ব্যাংক কিস্তি 2.5 লাখ টাকা। ধর তোকে ডাকাইয়ারা তো এসব ওয়াজ খাইতি নো, আমি এই জন্য ডরে আই না ঢাকা। হেতে 8টা বাজে যায় মহাখালী স্টানে, আসে রাত 12টা, শুইতে শুইতে 2টা। নামাজ পড়তে গেলে সময় নাই। এখন প্রশ্ন হইল, সোয়াইজ্ঞা কি ব্যবসা করে না ব্যবসা সোয়াইজ্ঞারে করে? আপনি ব্যাখ্যাস কেন? কথা কও। ব্যবসা 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 সোয়াইজ্ঞারে, হ্যাঁ বুঝি না। তুই ওয়াজ বুঝার জন্য আর লাগতো না, তোরে আমি খাওয়াই দিছি ওয়াজ। আমিন ক। এ মহাখালী নাবিস্ক তুই করস না তোরে মহাখালী করি দেয়? কথা ক। তুই ব্যবসায়ী, ফ্ল্যাট ব্যবসা, উত্তরা, গোলশান বনানি, জাগার দালালি, কত কিছু তুই সময় নেই তো হুজুর, আমি সময় নেই তো।
বাগলাগুলি এলে তোর বাগলা, কথা ঠিক কিনা? একটা মুহূর্তে তোদের ঢাকাবাসীর স্বপ্ন ধুলির সাথে মিশিয়ে দিবে। নবীজি বলছেন শুধু সাহেল এলাকার লোকগুলো বাসবো। এটা কি দক্ষিণ নেই? এটা দক্ষিণ নেই? তাহলে তো আমি দিশারাই নরে আন্দাজ গিয়ে মারি দিছি। অবস্থা ভয়াবহ। সাহেল এলাকার লোকগুলো বেঁচে যাবে, উপসাগরী এলাকার। নবীজির এই হাদিসটাকে বর্তমান সায়েন্স অ্যানালাইসিস করতেছে। ঘটনা কি? পরমাণু বোমার রিয়েকশন উপসাগরীয় এলাকা কম হবে। আর কিছু কিছু সাগরের মধ্যখানে দেশ আছে 5,000-6,000 লোক, সেখানে পরমাণু হামলা করবে না। শুধু আমাদের এই তেজগাঁও যদি একটা বোমা হামলা করে পরমাণু 50 মেগাট্রন দিয়া 20 কিলো স্কয়ার, আর কিছুই থাকবে না। তাপমাত্রা কোটি কোটি ডিগ্রি সেলসিয়াসও এমনি মারা যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির। 10 তলা 20 তলা আছো, অসুবিধা নেই, আল্লাহ তুমি দিছো, আলহামদুলিল্লাহ। যদি ভূমিকম্পে দরজা লক হয়ে যায়, সিলিন্ডার বাস্ট হয়, এসির গ্যাস বাস্ট হয়ে আমি মারা যাই, জিকির করে ছিলাম এই ঢাকা থেকে আমি হাসর মাঠে উঠব, নবীজির সাথে আমাকে রেখো, জান্নাতের মালিক বানাইও, কোনো ভয় নেই। একটা লোক তোরা আসক্তি আল্লাহর পক্ষে, কষ্ট লাগে তোদের জন্য, তোদেরকে এ সমস্ত ওয়াজ শুনাইলে তবু কলজাত কি ঢুকবো? কোটি কোটি টাকা তোদের লোন, কোটি কোটি টাকার বাড়ি। এই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম দারুল আরকাম, এই যে মাদ্রাসা এতিমখানা, কোদের খোঁজও নিলি না, কেমন ভাবে চলে? হুজুর আমরা ব্যাকে মিলে চালামু, কমিটি করেন সুন্দর করে চালামু, সময় কই? প্রত্যেকটা লোক শুধু পয়সার ভিতরে আমরা ঢুকতেছি, দৌড়াইতেছি। পয়সা তো দরকার আছে, আলহামদুলিল্লাহ, পয়সার পিছিয়ে দৌড়াবেন, দুনিয়া ততটুকু করবেন, আখেরাতটা ঠিক রাখিয়া। একটু একটু আল্লাহর কাজটা করেন না। এখন ভূমিকম্পটা হইলে তো আমাদের আর উপায় নাই। কাশপুর ব্রিজটা জয়েন্ট ছুঁড়ি যাইব, আমিও বাড়ির যাইতে পারবো না। হাসে, এটা হাসির কথা? পৃথিবীতে যেখানে ভূমিকম্প হয়েছে দেখোস না, এখানে সাপের বাসা হয়ে যাবে। আফসারি ভাই আপনার মাথা কি ঠিক আছে নি? আসলিয়াতে দেখিস এর সিমনিগুলো, ব্রিকফিল্ডের যে সিমনিগুলো আছে, হিয়ানো বট গাছ উড়ি রয়েছে। 6 মাস যদি আগুন না জ্বালা, হিয়ানো জিলকারি গাছ, বট গাছ। মানে মাটিরে তুমি ফোড়ো, কিন্তু মাটির ভিতরে আল্লাহ গাছের চাষ করে রেখেছে। এই ঢাকার বিল্ডিং গুলো একটু কাইট হয়ে গেলে দরজা লক, পরে এক সুরা মেঘলে ওয়াটার প্রুফ যত রকমের রং লাগান, এখান থেকে দেখবেন তো গাছ হয়ে যাবে। গাছেগুলো ফুল ফল হবে, এগুলারে খাইবাল্লায় ফাঁকি আইব, ফাঁকিরে খাইবাল্লাই বিভিন্ন বিষাক্ত সাপ। পৃথিবীর কেউ জানবে না এই ঢাকা মহানগরীতে 1600 সালে রাজধানী হয়েছে, এটার নাম সহ থাকবে না। প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি নিচ থেকে উঠতেছে, নিচে সুড়ঙ্গ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে দেবে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, আর সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আল্লাহ যদি মরেও যায়, তুমি ইমানের সহিত আমাদেরকে নিবা। মৃত্যু শুরুর ধরো, দাঁড়িটা রাখি দাও, ড্রেস কোডটা চেঞ্জ করো, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস কোড পরো, ফজরের নামাজ জামাতের সহিত পড়বা। 38 রকমের 40 রকমের শাস্তি দিছে আল্লাহ নবীদেরকে, নবীর উম্মতদেরকে। 2,24,000 পয়গাম্বর, সব নবীর ঘরে 40 রকমের সাইজ করছে। কয় রকম? আকসার হইল ভোরবেলা, র্যাবে যে ধরে, পুলিশের ধরে, বেশিরভাগ ভোরবেলা। ভোরবেলাতে ঘুমে মাল খাক, ডাইল খাক, যায় খাক, ঘুমে ডুলু ডুলু করে। যত অ্যাক্সিডেন্ট হয় হাইওয়ে রোডে ভোরবেলা, জিরে জিরে বাতাস, রহমতি বাতাস হয়ে ঘুমাইয়ে ট্রাক ওলার এনে গেড়ার করে ভরি দেয়। আল্লাহ জানে তো ভোরবেলা তো করে দিলে সব দিলে ঘরে পাইব। আর ফেন্দনের লুঙ্গি আছে, তোরা তখন 3 কোয়ার্টার ফেন্দস, জাইঙ্কা টাইঙ্কা হেন্দস। সেদিন না নরসিংদী ওই সাথে দৌড়ে বাদ দৌড় দিস, ভিডিও করার তো টাইম পাইতি না, অর্ধেক লোক ল্যাংডা, যেমনে যেমনে নাইট ড্রেস পরে শুয়েছিলি, ভিডিও করতে পারতি না। উত্তরণের পথ
সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকা। রেডি আছি তো? ইবাদত করব তো? নামাজ পড়ব তো? একামতে দিনের অতন্দ্র প্রহরী হব তো আমরা? আল্লাহ ঢাকাবাসীকে তুমি কবুল করো। নাজরানের এক বুড়িয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসছে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল গণভবনে, আচ্ছা যেটা আমরা তো সারা পৃথিবীর সবচেয়ে এখন বড় এই বয়স্ক লোক, পৃথিবীকে কি দেখলেন? এই মহাখালী এলাকার তো আপনি সবচেয়ে বেশি বয়স্ক, আপনি কেমন পাইছেন মহাখালীকে? তো বুড়িয়া বলতেছে, একটা কমেন্টসে জবাব দিয়ে দিছি, আমিরুল মোমিনিন কিছুদিন গরিব ছিলাম আর কিছুদিন ধনী ছিলাম, মানে কিছুদিন দুঃখে ছিলাম কিছুদিন সুখে ছিলাম, এটাই পৃথিবী। আগে এক সময় মাহফিল হইতো, নাবিস্কু মহাখালী এলাকা ঘুরতেন, কত সুন্দর সুন্দর দোকান, খাইবাল্লাই মন চাইতো, কিন্তু পকেটে পয়সা নাই। আর অন বুড়িগারও যদি জিজ্ঞেস করি যেটা কেমন আছে, মানে এখন মাল আছে ইঞ্জিনে টানে না, ঠিক আছে নি দেলোয়ার? বুড়িগার কি আছে? বাড়ি বাড়ায় বুড়িগা 4 লাখ টাকা পায়, ঠিক কিনা? কিন্তু ডায়াবেটিস। এখন আমি আফসারি যদি বলতাম যেটা আপনি শুধু 3 লোকমা ভাত খাইবেন আর রাত্রে অর্ধেক রুটি খাইবেন 1 সপ্তাহ, বুড়িগা আমার দিকে চাইতো, হুজুর তুমি কি গো? 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন। আমার 3টা ফলা আমেরিকা থাকে, মাইয়া 2টারে বিয়ে দিছি, মিয়া আসলে আমি আপনি আমারে বাত মাফি দেন। কিন্তু আল্লামা হযরত ডায়াবেটিস শরীফে সব দিন সোজা করে এলেছে তার মতো। কিসে? ডায়াবেটিস শরীফে বুড়িগা তারের মতো সোজা। তো কেন এত লোভ করেন? কেন আমরা শুধু 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 দুনিয়া চাই? দুনিয়া করেন, পরিমিত অবস্থা করেন। আল্লাহ আমার ঢাকাবাসীর কলবে, আম্মাজিদের কলবে এই কথাটা তুমি পৌঁছাইয়া দাও। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। আমার চাচার আমি দনজনে মতিঝিল বিয়ে আরেকটা করে এলেছি। এখন পড়াবো থাকে মহাখালী নাবিস্কু, কিন্তু আমাদের এলাকার আমার শ্বশুরের ওই যে মজিদ সাহেবদের নাবিস্কু ব্রেড কোম্পানি আমি আসতে দেখলাম। এলাকা আমাদের প্রথম বিয়া, দ্বিতীয় বিয়া করছি আমি আর উনি। কোথায়? মতিঝিল। হিয়ানো বালা করি আনন্দ করি আইলে আসতে হুন্ডা একটু বৃষ্টির পানি পড়ছে, আমাদের মাথা কাশে ধরে। বড় বউ কয় আমার কাছে আইলে তোমার উপরে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো উড়া লাইছ, তুই কেমনে জানস? ফাঁসের বাসা আমার শারমিন ভাবি আছে, হেতি ফোন করে কইছে ইজ্ঞারে আদর করলে ইজ্ঞা বেশি বেজার, ইজ্ঞারে আদর করলে ছোট মাতারি বেজার, আমাদেরকে জায়গা দেয় না। দুনিয়াকে যদি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের আপনি বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করিয়া দেখেন, আপনি কোন লাইনে আগাইছেন। এক সময় গরিব ছিলেন, পথের কাঙ্গাল ছিলেন, এই মহাখালী এলাকায় আল্লাহ জাল্লা শানু আপনাকে মহব্বত করিয়া বাড়ি গাড়ির মালিক বানাইয়া দিছে, বড় রকমের মালা বানাইয়া দিছে, কিন্তু আপনি আল্লাহ থেকে এখন দূরে সরে চলে গেছেন। এই জন্য আপনি দুনিয়ার চিন্তাটা কিছু কমায়া এই মাথাতে আখেরাতের সফটওয়্যার ডাউনলোড করেন। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত, তুই যেদিন মহাখালী আসছস রে আব্বা, সেদিন থেকে মহাখালী তোমার থেকে পেছনে যাইতে আছে। সামনে তোমার এই গাড়িটা এমন একটা স্টেশনে ব্রেক করবে, সেই স্টেশনের নাম আখেরাত। যেদিন মহাখালী জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে মহাখালী পেছনে যাচ্ছে। মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এরপরে লোকমান আলাইহিস সালামকে, পুত্রে দুনিয়া আখেরাত একটা সেতুর মতো, সেতুর এক প্রান্ত মহাখালী আর এক প্রান্ত তেজগাঁও, এই ফ্লাইওভারের। আর মধ্যখানে যে সেতুটা দেখছো এটা হায়াত। হায়াতের ফ্লাইওভারে তোমরা 10 তলা 20 তলা বিল্ডিং করিও না। আনতুম মুজাওয়াজুন, তোমরা হচ্ছে চলমান ফতিকের মতো। ব্রিজের এই দিক হচ্ছে দুনিয়া, অপর প্রান্ত হচ্ছে আখেরাত, আর ব্রিজটা হচ্ছে হায়াতের ব্রিজ। এই হায়াতে তোমরা ইবাদত করতে থাকো, আখেরাতের প্যাসেঞ্জার সামানা নিয়ে তোমরা শুধু দৌড়াও। কষ্ট হয়? চালামো কিনা?
এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ জাল্লা শানু 7 জন মানুষকে সারা পৃথিবীর ক্ষমতা দিছে। সংক্ষেপ আমি বলতেছি, দুইজন হচ্ছে মুসলমান, একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। ওই যে আয়াতটা বললাম সূরা কাহাফের, এখানে ওনার নাম আছে ইয়া জালকারনাইন। আর আঙ্গ বাংলাদেশের ক্ষমতা কতটুকু? বিমানে গেলে 28 মিনিট, ডিসি বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে 3 মিনিট, 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিটে বাংলাদেশ নাই। আর আমার দুলাভাই ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না। এরকম মহাখালী যদি তো করে আল্লাহ দিত, এর দূর 3 মিনিটের বাংলাদেশ দেওয়ানোর কারণে তো মানুষ মারি ধরি। এই তোকে খাচ্ছতে আল্লাহ তো করে ছোট দেশ দিছে, কারণ তো করে বড় রাষ্ট্র দিলে রাখতে ইত্তিন মারিয়ে নেবি মানুষ, ঠিক কিনা? তো বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ, পৃথিবীর উত্তরাংশ থেকে ট্যাক্স দিচ্ছে না। উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, পাঠাইয়া কইল যে এখানে নেতাকে তারে আনো, উনি কেন ট্যাক্স দিচ্ছে না। খোঁজটোজ করে দেখল যে ওই এলাকার ডিসি গভর্নর বুড়া মানুষ একজন। তো বললো যে যারা আপনি যে ট্যাক্স পাঠান না রাজধানীতে এনবিআরে, আপনারা পাঠাইছে কি? বাদশাহ জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহ, আপনি জানেন না? হেতেরে আইবার লাই চা থেকে কাপ গরম বুড়িগার, ঠিক কিনা? প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজ কন্ট্রোল করে দেখলো যে সেখানে প্রত্যেকের বাড়ির সামনে, গেটের সামনে এক একটা কবর। তো উনি প্রশ্ন করলো যে এটা আপনাকে বাড়ির সামনে কবর কেন? আমরা মহাখালী বাস স্ট্যান্ডে মুক্তিযুদ্ধ বাস, লাল সবুজ এনা, মামুন, ইকোনো, জোনাকি, এই সমস্ত বাসগুলো, আবির, নাবিল, দেশ, ঠিক কিনা, দেশ ট্রাভেলস, হানিফ, শ্যামলি যাই আছে, এই বাসে আমরা যাইবার আগে, স্টার্ট দিবার আগে আমরা গেটে কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার সেখানে বেচা কিনা করি আসি, যায় কামাই, আবার 2 রাকাত নামাজ গেটের কবরে পড়ি, তারপর 10 তলা 20 তলাতে আমরা ঘরে ঢুকি। কইটা কেন? আমাদের কলবে আখেরাতের চিন্তা ঢুকানোর জন্য, মহাকালের চিন্তা কিছু কমানোর জন্য, আমরা কবরের চিন্তা মাথা জাগরুক থাকার জন্য আমরা এই কাজটা করি। কত আপনারা তো ট্যাক্স দেন না? আমাদের এখানে বেচা কিনি আসেনি, কারো মরিচ আছে, কারো মাছ আছে, কারো বাস আছে, কারো টিকিট আছে, আমাদের এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, এই জন্য ট্যাক্স কোথায় থেকে দিব? তো প্রধান সেনাপতি দেখলো যে আচানক তাদের জীবনযাত্রা। আরো সুন্দর কথা ছিল, হে উলুমুদ্দিন কথা বলার সুযোগ নেই, তিনি কেন্দ্রে রাজধানীতে চলে আসলেন, ঢাকা গণভবনে। বাদশাহ জুলকারনাইনের বলল, জাহাফানা এই অবস্থা মহাখালীর, পৃথিবীর এই উত্তর অংশের রাজার এই অবস্থা দেখছি, উনি বলছে আপনাকে যাওয়ার জন্য। ঠিকই কইছি, আমারে যাইতে হইব, ট্যাক্সের যেহেতু আমার দরকার। আসি দেখে যে প্রধান সেনাপতি যা তথ্য দিছে সব হুবহুব মিল। তো সংক্ষেপ, বাদশাহ জুলকারনাইন করলো, যেটা আপনারও অনেক ভালো লাগে, চলেন আপনাকে আমি পৃথিবীর অর্ধেক মালিক বানাই দিব। তোমাদের মতো দুনিয়াদারের রাজার কাছে যাওয়ার আমার দরকার না, আমি যেমনি আছি মহাকালী এটাই ভালো। তাইলে আপনাকে প্রধানমন্ত্রী বানাই দিই, নমিনেশন দিয়ে দিই। নমিনেশন আর প্রধানমন্ত্রী আমার এটির দরকার নাই। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বলল, যেটা আপনি আমার কদুর নসিহত করেন। কারো কাছে লাড়ি আসেনি, বদান্য লাড়ি আসেনি, বুড়া কেউ আসেনি না, সব ইয়াং, সব ইয়াং, সব আমার মতো সিটিং এর আইসত। এত হাজার লোক, একটা বুড়া পাইলাম না। আচ্ছা ভালো হইছে, আল্লাহ তুমি কবুল করো। তো বাদশাহ জুলকারনাইন এই বুড়িয়া লাড়ি বদ্দি ঘরের পেছনে যায়, এমনি যাই। বাদশাহ জুলকারনাইনের কইলো, যেটা আপনি একটু বসেন, আমি আজিমপুর গোরস্থানে তুই আয়। আসি, এত বড় মাথা খুলি একটা আনছে। কি আনছে? আনি টেবিলে রাখছে, রাখি কইলো, বাদশাহ জুলকারনাইন এটা কি চিনছেন? কয়টা তো মানুষের মাথার খুলি। মানুষ কর,
আফসারি মরে গেলে কবরে বেশ কিছুদিন পর কি থাকবে, চোখ এগুলো এরা দাঁতের সোয়াল গুলো পড়ে যাবে, কেসিটা থাকবে, আর মাথার মগজ পড়ে গেলে হেলমেটের মতো ওইটা মানুষের মাথার খুলি তার মানুষ কর। এটা হলো আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। তাহলে যারা ওয়াজ ছাড়ছিনি সারে নব বইও বইও সারা দুনিয়ার বাদশারে বুড়িকে ওয়াজ করে। আমার নাড়িবাদ্দি কাটতে কাটতে বুড়িকে যায় ঘরের পেছন দিক থেকে, ঘরের পেছন দিক থেকে তোরে বুঝতে দরকার নাই তো। আবার মানুষের মাথার খুলি একটা আনছে, আনে এটার পাশে রাখছে। কোথায়? পাশে রাখি। এরপরে বলল, হে দুনিয়ার বাদশা জুলকারনাইন, এটা কার মাথা? এটা চেনেননি? ওইটা তো মানুষের মাথা। তার মেয়া মানুষ কর। এইটা হইল এই রাজার ফরের ওই 60 সালে মারা গেছে তে বড়টা মোড়াটা, এই হাতের বড় মাথা। এটা কয়টা কার মাথা? গাতার দি কথা কইয়েন না, কারে রাখেন এটা কার মাথা? কয়টা আমি বাদশা জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটাও এই দুই রাজার মাথার খুলির মতো হবে। আল্লাহু আকবার। তারা যেভাবে, আপনি যেভাবে দুনিয়া লোড করতেছেন, কারে মারবেন, কেমনে নমিনেশন নিবেন, কেমনে কি করবেন, তারাও এই চিন্তাগুলা করছে। তাদের মাথা এটা যেভাবে হেরা হেরা হয়েছে, আপনার মাথা এটাও এভাবে হবে। ও বাদশা জুলকারনাইন, দুনিয়ার চিন্তা কিছু ডিলিট করিয়া আখিরাতের চিন্তা এখানে ডাউনলোড করে। বাদশা জুলকারনাইনের যে ওয়াজটা করলো ওই বুড়া মানুষটা ইহইয়া উলুমুদ্দিন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ঘটনাটা নিয়ে এসেছেন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু চিন্তা, কেমনে বিল্ডিং করবো, কেমনে গাড়ি আরো 2টা মহাখালী নামামু, কেমনে কি করবো, কেমনে ফলারে আমেরিকা পাঠামু, কেমনে কি করবো, এটাই শুধু সকলের মাথায় চিন্তা। আর জোয়াইনার মাথার ভিতরে শুধু চিন্তা হইলো শুধু ফেসবুক, মোবাইল আর ল্যাংডা ল্যাংডা মহিলা। হেতে কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটা দেখলো না, টিকটক ইনস্টাগ্রাম রিলস ভিডিওটা দেখলো না। আল্লাহ জাল্লা শানু তারে বলতে আছে, ও মিন্টা, মহাখালীর মিন্টা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এর মিন্টারে তোর আব্বা আদম সফিউল্লাহ রে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি রে বান্দা, ও মহাখালীর মিন্টু, আমি আল্লাহ তোমার বিয়েটা জান্নাতে পড়ামো। আলেমেরা বুঝবে জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা ফাইলের ফাইল ডাইরেক্ট আল্লাহ। এই দুনিয়াতে তোমার মিজান হুজুরে বিয়ে করেছে, তারপরে তোমার আর আমি আল্লাহ তোমারে এই ঢাকা বিয়ে পড়াবো না, জান্নাতে বিয়ে পড়াবো। ফাত্রি কোনায় রাখছি বিউটি পার্লার, জান্নাতের বিউটি পার্লারে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর আমি জান্নাতের বাসর ঘরে স্টক রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই এই 5-6 সেকেন্ডের টিকটক ভিডিও মহাগ্রন্থ আল কোরআন থেকে চাইলি না রে, সত্যি সময় কই? তুই ইংলিশ মিডিয়াম পড়াস, ও লেভেল, ই লেভেল, তুই লেভেল করিয়া লাসের ইউনিভার্সিটিতে পড়ি। আমাকে মেনটা বিয়ে করতে যার ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটারে, বিশ্ব সুন্দরী মাইয়াগা অনার্স পাস করলে ম্যাজিস্ট্রেট হয়ে যাব। সকল টিচারেরা ভবিষ্যৎবাণী করছে মেয়েটা অনেক ম্যারাটরিয়াস। তো মেনটা বিয়ে করতে চাই, 18-19 গে নিচে বন্ধু বিউটি পার্লার, আমাদের তেজগাঁও বিউটি পার্লারের ভিতরে রানীর মতো সাজাইছি। আপনি বউরেছি যে সুন্দর রে, সুন্দর বললে তো হয় না, শারমিনের বলতে হবে কি সুন্দর্স, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স, দ্য গ্রামার অফ আফসারি। এবার মেন্টাল লগে সোয়াজ্ঞা সবুজ আছে, এগুলো একটু দুষ্ট টাইপের। যাই এ শারমিনের এনে গালদারি কয়, ভাবি আপনি তো আমাদের হবু ভাবি, মিন্টু ভাই আপনাকে বিয়ে করবো। আপনার গাল তো অনেক শক্ত, আমাদের মিন্টু ভাইয়ের গাল না অনেক নরম, আল্লাহ বাসা। অর্থাৎ মিন্টুয়ে বিয়ে করবার আগে সোয়াজ্ঞা সবুজ উদ্বোধন করে গেলেছে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা
আমি তোরে যে বিয়াটা ফড়ামুরে বান্দা লামিয়াত মিস হুন্নাইস ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ যার সাথে তোমাকে বিয়ে পড়াবো তাকে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, দুনিয়ার কোনো জিন এবং তারপরে কোনো মানুষ তাকে টাচ করে নাই। কে কয়? আল্লাহকে হাত উঁচু করে দেখান, কে কয়? আল্লাহ। তুই সে মাবুদের আইফোন মহাগ্রন্থ আল কোরআনের টিকটক রিলস ভিডিও দেখলি না রে? 1000 কোটি মানুষ, প্রত্যেকের হাতে হাতে এই টাচ মোবাইল। তুই নিজে চিন্তা কর, তো করে আল্লাহ কেন মারবে না বল? আছে একটা লোক আল্লাহর পক্ষে আছে। 800 কোটি মানুষ আল্লাহরে মানে না। 200 কোটির ভিতরে যা আছে, এই মহাখালী এলাকার টোকাইছে আসনা আজকে 10 জন লোকও কোরআন শরীফ তেলাওয়াত করে নাই। একটা মিনিট কোরআনটা স্টাডি করেন না আম্মা? ও ঢাকার আম্মারা, বোনেরা, ও আমার ইউনিভার্সিটি ভাইয়েরা, 1 মিনিট সময় চাচ্ছি আপনার কাছে। প্রতিদিন 1 মিনিট কোরআনটা একটু স্টাডি করেন। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। একটা আয়াত 1 মাসে পড়েন, অসুবিধা কি? 7 মাসে 7টা আয়াত শেখেন অর্থ সহকারে। শানে নজুল, হুকুম, আহকাম, এই আয়াতটার হুকুম কি, কিভাবে এটা ব্যক্তি জীবন, পারিবারিক, আন্তর্জাতিক জীবনে এটা অ্যাপ্লাই করা যায়, এইভাবে শুরু করেন না। আপনি সেজদা অবস্থা বলতেছেন আল্লাহকে সুবহান রাব্বিয়াল, সুবহান মানে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নাবিস্কু কেন্দ্রীয় মসজিদে মহাখালী কইতেছে, বান্দা তুই সুবহান কইছত কারে? আল্লাহ আপনারে কইছে, আপনি ফুত পবিত্র, মহিয়ান করিয়ান, মূর্তি টুর্তি ইড়ি বুয়া, যে খোদার ফাঁসার ভিতরে আল্লাহ খেরের বেনিয়ার বাঁশ, এ কথা আমার হইতে পারে না। কত কেমনে জানোস? জানি, আমি সন্ধান পেয়েছি আপনার। কত রব কইসুদ দে রব্বিয়াল আলা, সেজদা অবস্থা আপনার সাথে কি ডায়লগ চলে? তুই আমার রব কইসুদ দে? আল্লাহ আপনি তো আমার রব। কেমন রব? আপনি অক্সিজেন সিলিন্ডার লাগাই রেখেছেন সূর্যের দেশে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, সেখান থেকে 1 সেকেন্ড সূর্যটা জ্বালাতে আপনার 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখান থেকে এসে ঢাকার আবহাওয়াতে গাছে লোড করিয়া এক একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র, সেখান থেকে ডাউনলোড গাছের পাতা থেকে আসিয়া আমার ফুসফুসে আসে বামলিন্দ ডাললিন্দ, এখানেও আবার 400 কোটি ছিদ্র। অক্সিজেনটা যাইয়ে আল্লাহ এখানে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিয়ারে কোপ মারে, তখন আল্লাহ আমি বেঁচে থাকি। তুই তো বাক্কা শেয়ান হয়ে গেছ। আল্লাহ কইছস যে আল্লাহ আপনি তো বড়, তা আমি কত বড় তুই কেমনে জানোস? আমারে কি আপনি মফিজ মনে করছেন নি? আল্লাহ আমিও চিনি আপনি কত বড়। আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়েছি, আল্লাহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি জানি। আল্লাহ কত আল্লাহ আমি কত বড় আলামিন, তামাম জগতের রব বড়, কেমনে তুই কেমনে জানোস? এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য চিটিংয়ের 53টা ফোলা মাইয়া আছে। একটা ফোলার নাম অ্যামিক্রন সিটি নক্ষত্র। অ্যামিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যরে ফুতে আব্বারে ফেডে ভিতরে ঢুকাইতে পারে। আল্লাহ এর চেয়ে বড় হচ্ছে মিল্কি ওয়ের জগৎ। সেই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত? 1,86,000 মাইল। কত জোরে দৌড়ায়, তাইলে আলো মিনিটে কত যায়, ঘন্টা কত যায়, মাসে কত যায়, বছরে কত যায়? এইভাবে আলো পৌঁছে ওই রাষ্ট্রটা, ওই মহাখালী এলাকাটা, গ্লাক্সি মহাখালী থানাটাতে আলো পৌঁছতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আল্লাহ কত তো এর চেয়ে, আল্লাহ কইতেছি আপনার কত বড়। তার চেয়ে বড় হচ্ছে আল্লাহ ছায়াপথ বিশ্ব, সেটা আরো দূরে আরো বড়। 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। আল্লাহকে তুই তো বাক্কা জানাস। আল্লাহ এর চেয়ে বড় ক্লাস্টার, সেটারও আরো 10,000 গ্রহ নক্ষত্র আছে, একটা থেকে আর একটা আরো বড়। আল্লাহকে তুই তো বাক্কায় জানোস। তার চেয়ে সুপার ক্লাস্টারের দেশ, তো সেটা আরো দূরে আরো বড়, সেখানে আরো গ্রহ নক্ষত্র এভাবে 10,000 আছে। তো এরপরে আল্লাহ তার চেয়ে বড় ত্রিপল সুপার ক্লাস্টার, সেখানে ওই জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে। আল্লাহকে তুই তো বাক্কা শেয়ান হয়েছ।
আল্লাহ মিয়ার কয় টাকা শেয়ানা, এটা নেশা থেকে আবিষ্কার করি মাত্র 0.01% আবিষ্কার করছে, আর 99 অনন্ত মহাশূন্য খালি, এর উপরে প্রথম আসমান। কোথায় মার্কেটিং চলে আল্লাহর সাথে? সেজদাতে। সুবহানা রাব্বিয়াল। আল্লাহ তোরে মোসে আর আল্লাহ তোর লগে কথা কইতে আছে, নাবিস্কু জুমার নামাজতে পড়তেছ, তুই তো বাক্কা শেয়ান হয়েছ। আল্লাহ শেয়ানাগিরির কি দেখলেন? এর চেয়ে বড় আল্লাহ দ্বিতীয় আসমান, সেখানেও এই জগৎগুলো আছে। তার চেয়ে এভাবে তৃতীয় চতুর্থ সপ্তম আসমান পেরিয়ে নূরের পর্দার দেশ আছে, 70,000 নূরের পর্দার রাষ্ট্র। মহাখালী তো তুমি ড্রেনের জায়গা ছাড়ো না, বাড়ি করে ছাদ ভরি দিছে সরকারি রাস্তার ভিতরে। হাতে শত শত কোটি টিয়ার মালিক, হাতের বাড়ির তারপরে ড্রেনের দুর্গন্ধে আইন জানা, হাতের বোগাও সুন্দর, গাড়িটাও পাজারো 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 রে। তোর মতো খবিসের ডেঙ্গু মশা কামড়াইতো না, কি কামড়াইব? কত ডয়া শেষ করস তুই? সিটি কর্পোরেশনের দিকে চাই রয়েছ, তোর মতো বেসরম্মা লোক তো মহাখালী নাই। তুই কিছু কেরাসি টেরাসি দিয়ে অন্তত তোর বাড়িটা আশেপাশে পরিষ্কার করস না। তুই যেরকম মশার মতো মানুষের রক্ত খাস, এ তোর গৈড়ি খাই, মশা খাই, তোরে কামড়ায়, তোরে ডেঙ্গুতে লই যাইও। মদিনা শরীফের বাড়িগুলা কিয়ামত পর্যন্ত মানুষ হইলেও বাড়িগুলা আর করা লাগবে না, রাস্তা। আর মাহাতির মোহাম্মদ ফোলাইডারে কোন মা জন্ম দিছে রে মালয়েশিয়া, কিয়ামত পর্যন্ত মানুষ পয়দা হলেও রাস্তা আর করা লাগবে না। এত সুন্দর থাইল্যান্ড, তারা বৈদ্য আল্লাহরে দেখে নাই। তারা বাজার টাজার করি, দোকান করি, দোকান বন্ধ করার আগে এটারে সুন্দর করে ড্রেনটারে ওয়াশ করি, সার্ফ এক্সেল দিয়ে ড্রেনের দুই সুন্দর করে তারা যায়। আর তোর বাড়ির সামনে চা আছে খবিস, তো করে মানুষ কইবনি। কুত্তার গাড়াও তো আরো সুন্দর আছে রে, কোন দি কিতা কই তোকে বদ্ধ আত্মলে কামাই আল্লাহ আমারে ডাকা দাওয়াত দিচ্ছে রে, আমি গ্রামে তাই রে। আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ বাড়িঘর করবার সময় 40% জায়গা রেখে দিব, নিচতলা পার্কিং করব। কানদর কানো তো তিন তো ড্রেন তোর আব্বার জায়গা দিয়ে যাইব না, ড্রেনটা দে। তুই যে দোকান করি খাস, দোকানে যে হুন্ডা খাড়াইছে, ফল বেছে, তোর আব্বার জায়গা। তোদেরকে কে কারেকশন করবো? কথা ক। নবীজি জানে তো ইমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত, নবুয়তের একটা অংশ। তুই নিজে সুন্দর করে ইয়ান্দি ফুটপাত একখান বইয়ে দিছ। সেই একটাতে রওনা দিছি লাকসাম থেকে মহাখালী আসতে সর্বোচ্চ 1 ঘন্টা। রাইসত্যি বাংলাদেশটারে আর প্রত্যেকে সিটি কর্পোরেশনের সহযোগিতা কর, আল্লাহ দিব। প্রত্যেকে পার্কিং কর, ফায়ার সার্ভিস যাতে আসতে পারে দ্রুত, গভর্নমেন্টের গাড়িটা যাতে আসতে পারে, সুন্দর করি কর। একতলা বাড়া কম হোক, আল্লাহ ভরসা, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমিন ক। আল্লাহ বেগাইরে হেসাব তোদেরকে রিজিক দিয়ে দিব। সরকারের দিকে না তাকায় চাইয়া নিজেরা রোডটা কয়টা টাকা লাগবে? একটা খাদেম খুদ্দামা বেশি রাখাইয়া কাজের মহিলাটারে পুরুষটারে বলবা যে তুমি সিটি কর্পোরেশনের 3টাতে আসার আগে তুমি এটা ওয়াশ করবা। নিজের শহরটারে নিজে সুন্দর রাখ, সুন্দর তো ইমানের অংশ। ইরে সিঙ্গাপুর গেছি, তারা তারে মুসলমান ন, 150 বছরও মরে না, মত নাই হে দেশে, কত ভালো খানা। আর আমাকে মহাখালীর হাজি সাহেব কলা বেছে, কলাতে 20 মাকি দিছে না মারে, কিন্তু আতে কিন্তু তসবি আছে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ডাইনাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাউত, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে পারে না, এতে ডাকাতুল ইয়াল মাউত। আর বামাত বালতিতে চুবাই এনে কলার আড়তে মারে, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মারে ডাকাইতে? ফরমালিন মারে, কত কষ্ট। কি মারে? এরকম সিটিং কলার আড়তদার হাজি জসিমা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এরে আমি লাকসাম যাইতে আর মনে না, কোনো আমারে শেষ করে দিবি না। শোনো, কলা একটা বেশি তুমি 10 পাইবা, আডানা ব্যবসা হইব। তুমি মানুষের হার্ট শেষ করে দিছো, কিডনি শেষ করে দিছো, মানুষটার হত্যা করছো তো, হাসো কেন? তাম পৃথিবীতে
খাদ্যে বেজাল দানকারী রইল মৃত্যুদণ্ড, ডাইরেক্ট ক্রস ফায়ার। আসত্তি তোরা মানুষের জাতির ভিতরে। রোজা আইবার আগে 600 জাহাজ, 5টা কোম্পানির রোজা শুরু করে জাহাজের রোজা থাকতে আছে সাগর, গোরে গারে বেড়ে না। না বেড়ে না, বন্দর লঙ্ঘন করে না, লঙ্ঘন করলে তো মাল খালাস করিয়ে নেব। আমার ডক্টর ইউনুস স্যার যে আইন করছে 16 ঘন্টা খালাস হইব, তো কথা বুঝেছ? জাহাজ এটা গোরে গারে, জাহাজ রোজা থাকতে আছে। তো করে আসলে কেমনে আল্লাহ দয়া করবো? তোকে মুসলমান রোজা তাই থাকতে থাকতে হুতি যে হোতা তুই আবার থাক। কিন্তু এই দেশটাতে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, আমার কলিজার খ্রিস্টানেরা আছে। তো তারা কি অন্যায় করছে? তাগর দ্রব্য মূল্যটা বাড়াই দিবি রোজা রসুলে? তোর রোজার নির্যাতনে মানুষগুলোর তুই মারছে, হাসো কেন? এটাকে হাসির কথা? তুই সিটিং বাইর মতো করি হাত দিকে দেখা, আরে ক তুই সিটিং হাত খুললি না তে? রাত কটা বাজ্য হবে? 3টা। একটু ফিটি কর। 1 বাইজান রেডি, 1 2 যারা হাত খোলেন, দোনো হাত খোলেন, 2 3 উর্ফে মাল্লিকা এনে ঘেড়ির মধ্যে মার। আমি নন স্টপ 18 ঘন্টা বই দিলাম, তুই এনে বসে বসে ঘুম যাস। ঘটনাটা কি? তুই আমার ফড়া বুঝিনি তুই তোরে ভাই, আমি তো বুঝাই পারলে আছি। আমিন ক। শোনেন, খাদ্য নিয়ে, খাদ্য অধিদপ্তর নিয়ে, খাদ্য মন্ত্রণালয় নিয়ে, ফুড মিনিস্ট্রি নিয়ে আল্লাহ 91টা আয়াত নাজিল করছেন। আল্লাহর রাস্তায় খাদ্যে ভেজাল দিয়েন না, দিলকে নরম করেন, মানুষকে মারিয়েন না। ছোট্ট সোনামণিরা তো হার্ট ডিজিজ হয়ে যায়, লিভার ফাংশন তাদের শেষ। ছোট্ট সোনামণি কয়টা টাকা ব্যবসার জন্য তাদেরকে হত্যা করতেছেন। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। এসেছি খালি হাতে, চলে যাব আবার খালি হাতে। তো প্রিয় বন্ধুরা, বলছিলাম শহর কেন্দ্রিক কিছু কথা বলা রাষ্ট্রের পক্ষ থেকে, এটা তো আমাদের দায়িত্ব। নিজের শহরটাকে নিজে সুন্দর রাখবেন, হরন বাজাইয়েন না। কত রাষ্ট্রে গেলাম, এই ভুটানের রাজা এই ফোলাটা আমাদের ময়মনসিং মেডিকেলে পড়িয়েছে। ফোলাটা 4টা বাজে যখন রাজপ্রাসাদ থেকে নামে, ফকির মেসকিন সকলে দাঁড়ায় থাকে, তার দিকে সাইবার লাগলাম। ঘটনা কি? প্রিয় রাজাকে একটু দেখব। সেখানে হরন নাই, মালয়েশিয়া হরন নাই, দুবাই সহ সারা পৃথিবী করছে হরন বাজালে মারিয়ে লিব। আর দেখ সত্যি এটা তো ডরে আয় না। আমি ঢাকাতে পড়ালেখাও ডরে করি না, আল্লাহ যখন দম আটকিয়ে তোরা কেন্দ্রেতে থাস আল্লাহ করতে পারে। আমারও যদি আমার নামে যদি লিখিতে সুযোগ ডাকা এটা না যাবে আল্লাহ মালিক বাইরে তোরা থাক, আল্লাহ বাসাক, আমি নাই। একটা পরিত্যক্ত নগরী তো করি ফেলাইছ আল্লাহ। এমন একটা সরকার দাও আল্লাহ বাংলাদেশ থেকে, আল্লাহ যাতে হরণটা দূর করে। আল্লাহ আল্লাহ তুমি একটা নেতা আমাদেরকে গিফট করো না রে মাবুদ। আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ দাও আল্লাহ। এই যে শব্দ 45 ডিসিমেল হইল আঙ্গ এখানে ধারণ ক্ষমতা, এন দিয়ে আসতে আমার কলজেরা কাঁপি উঠছে। এই যে বাস ট্রাকে দা হাইড্রোলিক হরণ, এটি আফ্রিকা দেয়, আফ্রিকার জঙ্গল ও হাতিরে হরাই পেলাই, হাতি তারপর আরো কি বাঘ বাল্লুক ইডিরে সরাই পেলাই মারে। নিজেরই নিজে কত চিন্তা করে বাবির লগে বাহ্য যুক্তি করে আসলে আফসারি ভাই দিয়ে সরমটি দিল, তারে ডাকা আনিয়ে ভুল করলাম। তো আমাদের টাকাটি খাই, আমার বাড়িরও বদনামি করছে, আমার রোডেরও করছে, আমারও বেলে মশা কামড়ে খাইবার লাগে ওই গেছে বিয়া, মশারে ফোন করে দিছে। আসলে ঘটনাটা কিতা, নিজেকে একটু কারেকশন দেন ভাই। আমরা এসেছি পৃথিবীকে সুন্দর করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহামানব, এমন এক সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে জান্নাতের ঘ্রাণ আসে। যুবক, তোমাকে যে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আইফোনে দিয়ে দিল, 60টা রিলস ভিডিওতে আল্লাহ ডাউনলোড করলো আজওয়াজু মুতাহহারা, এমন বিয়ে আমি করাইও যেগুলা ফুত পবিত্র। কি ঘুমাইয়ে গেন ফুত পবিত্র কি আল্লাহর কথা কইতো তো কাছে ভালো লাগে না। যদি ঠিকই হন আল্লাহ তো এত সুন্দর মহিলার কথা কর,
যদি ঢাকা ইউনিভার্সিটির থেকে বিশ্ব সুন্দরী পিঙ্কি যদি তোরে ফোন দিত মেসেঞ্জারে ভিডিও কলে, আল্লাহ এরকম কপাল বুঝি মানুষের হয়। হাতে আসতে মোবাইল আনলো সামনে যায় কইতো, আপু আমি ডার্লিং আমি মাহফিলে ছিলাম কালকে, হাতে আমার 5,000 টাকা বিকেশে পাঠাবে। কি রে নাহিদ কি অবস্থা? হুজুর কিসমত আর কি, আপনার ওয়াজ চলাকালীন বিশ্ব সুন্দরী আমাকে প্রেমের অফার দিয়েছে, সবে বরাতে আমার বরাত খুলে গেছে আর কি, বুঝেন না? এখন আল্লাহ তো মহাগ্রন্থ আল কোরআন থেকে প্যাকেজ অনুষ্ঠান দিচ্ছে, তুই তো ঘুমাইয়ে, তোর কেমনিতে তোর ঘুমাইয়া আর বুঝে আইয়ে না, তোরে গেঁডির মধ্যে মার খাওয়াইলাম, এরপরও তুই ওড়স না। রেডি তো? আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্র কেন বলছে? জান্নাতি মহিলারা ঢাকার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি বেশি থাকবে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, কেমন? তুমি সুবহানাল্লাহ কালকে বিকেশে দিও ঘুম থেকে উঠিয়া, আরো জোরে কও সুবহানাল্লাহ। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাতে ওয়াল হায়জে ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিসা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? বাবির কথা বাদ দেন, নিজের কথা ধরেন। আমরা বগলে যদি এনে আঙ্গুল ডলি নিজে গ্রান। জান্নাতি মহিলাগুলো পুত পবিত্র, এরকম আয়াত কয়টা কইছে আল্লাহ? 60টা। কয়টা? আর তুই হুন্ডা চালাস, হুন্ডা চালা খোকনে ফিসেদি জসিম বই দিছে, মাইয়াগো কিনার দি হাই স্কুলের এমনি মাইয়াগো কিনার দি লাগাই দেয়। মায়েরা কো দূর মিয়া, আপনাদের কি মা বোন নাই মিয়া, বেয়াদব। আর খোকনের ফিডের মধ্যে জসিমের থাবর দি কয়, হ্যাঁ রূপসাগরের জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে। একবার সে খোকনের ফিডের মধ্যে, খোকনের তো আচ্ছা একটু না, তুই হুন্ডা চালার এমনি, একবার সে মায়ের দিকে এমনি চাইছে, প্রাণরে বন্ধু দেখা দাও মরে। নাউজুবিল্লাহ কও। তোর গানটা তো মহাগ্রন্থ আল কোরআন থেকে এইভাবে আসার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। নামাজে বলতেছেন আপনি সুবহান রাব্বিয়াল, এরপর আল্লাহ জাল্লা শানু কয় আমি কত বড়, আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র গো, আল্লাহ তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনার মাথায় ভাবে মুছি দিয়া কয় বান্দারে, ও মহাকালীন, ও মহসিন, আমি তোর মাথা মুছি দিয়া কথা দিলাম, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত আর জান্নাত। ও তুই নামাজ পড়লি না প্রত্যেকটা মানুষ দুনিয়াকে আমরা ভালোবাসি। জহির ভাই খুতবাগুলো খুতবা তাড়াতাড়ি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তো এখন আপনি ভালোবাসা করলেন দুনিয়ার সাথে, করেন অসুবিধা নাই, আখেরাতকে একটু সাথে রাখিয়ে। এই ছেলে মেয়ের জন্য কত কিছু করলেন, এখন ইনকাম নাই, ছেলে মেয়ের দাম দেয় না, ঠিক কিনা? যার সাথে যারাই ভালোবাসতেন, বাকি কাস্টমারের বাকি দিতে ফেললে ভালো, একটু বেশ কমিলে আপনার ভালো না, কথা ঠিক কিনা? যার সাথে ভালোবাসা করবেন সে চেক দিবে। আল্লাহর সাথে ভালোবাসা করেন, কোরআনের সাথে ভালোবাসা করেন, নামাজের সাথে ভালোবাসা করেন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে মহব্বত রাখেন, আল্লাহ আপনাকে কামিয়াব করবে। পড়িয়া আমিন। কবি জসিমউদ্দিনের এই কথাটা আমার মনে পড়ে। কত জনেরে ভালোবাসলাম, ও শেষমেশ নাঙ্গলেরে ভালোবাসলাম। কিসেরে? নাঙ্গল সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায়
তার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণেরে দুরন্ত পরবাসে। আমার জানা নাই কবি কাকে প্রাণ দিছে। প্রিয় বন্ধুরা, যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দেবে, শুধুমাত্র মহান আল্লাহ জাল্লা শাহানুর সাথে যদি ভালোবাসা করেন আল্লাহ জাল্লা শাহানু আপনাকে ছেড়ে যাবেন না। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, আমি মাওলার প্রতি যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে রেখেছি। সেই জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে গুড রিলেশন করা লাগবে। আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেন। আল্লাহর সাথে ভালোবাসা করার একমাত্র মাধ্যম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। অন্তত 1 মিনিট গবেষণা করেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথাটা অন্তত 1 মাস স্টাডি করেন। আম্মাজিরা বোনেরা, ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, কোরআন না বুঝিয়া মরিয়েন না। কোরআন না বুঝলে আল্লাহকে বুঝার কোনো সুযোগ নাই। দুনিয়া করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি করেন, গাড়ি করেন, সব আনন্দ উল্লাস করেন, অন্তত আপনার পায়ে আমি দরখাস্ত রেখে দিলাম 1 মিনিট কোরআনে কারিমটা অন্তত বোঝেন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাথে দুনিয়ার সাথে দেখা হয়েছে কি শুরুতে সেটা আমি বলবো। আর তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি স্পেনের মুফাসসির, এই দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করেছেন? 15 জন বিজ্ঞানীর 15টা কাউল তিনি নিয়ে এসেছেন। আমি আমার পবিত্র জুমার খুতবার 57 নম্বর আলোচনা করতেছি। এরকম প্রায় 1000 বিষয় আমি লিখে দিয়েছি। আমার 54টা কিতাবের শুধু জুমার খুতবাটাই আছে। তা আমি এই কথাগুলো বলবো। এর আগে আমার মিজান ভাই একটু আমাকে বলছে, আফসারি ভাই আপনি আমার এতিমখানার জন্য একটু কালেকশন করিয়েন। মিজান ভাই কই? আচ্ছা, কি কালেকশন করতাম ভাইয়া বলেন না, কি লাগবে আপনার? না, আপনার অভাব কি সেটা বলেন না। আর থেকে নগদ কিছু পয়সা হইলে হয়। এটা কি ভাড়া চালান? ভাড়া মাসে কত আসে? মাসে 70,000। ছাত্রছাত্রী কয়জন? বুঝছি, আলহামদুলিল্লাহ 100 আছে মোটামুটি। শুনেন, এতিম যেহেতু আছে, নবীজি ছিলেন এতিম, 8 জন এতিম আছে, বুঝছেন নি? তা আপনারা একটু খেয়াল রাখবেন। আর বাস স্ট্যান্ডে আমাদের মাদ্রাসার এতিমখানার নামে সেখানে ক্যাশে বসে দিবেন। এখানে যারা নেতৃবৃন্দ আছে সকলের সাথে মিলেমিশে চলবেন। সব দলের নেতারাই আমাদের প্রিয় মানুষ, ঠিক কিনা? তো আপনারা একটু হেল্প করবেন, নগদে যা পারেন আপনারা একটু হেল্প করেন। 500, 1000, 2000, 5000। ভাই আসলে সহজ সরল মানুষ, স্বেচ্ছাসেবকদেরকে একটু নামাইয়া দেন। ওনারা একটু এই পবিত্র দিনে একটু এই সুযোগ করুক। আমি আবার আলোচনার দিকে ফিরে যাব। যাও ছাত্র ভাইয়েরা, আমার কলিজারা, তোমরা একটু যাও। আর আমি এরপরে 1 মিনিট পরে আবার বয়ান ধরবো ইনশাল্লাহ। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লা আমিন।